হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ম্যাগলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ডিম পুডিং। এই পুডিংটা যে কোনো স্পেশাল অকেশনেই বানানো যাবে। ঘরে সব উপকরণ থাকলে এই পুডিংটা আপনারা খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে আমরা দেখে নিই এই ডিম পুডিংয়ের প্রস্তুত প্রণালী। প্রথমে আমি একটা বড় সাইজের বল নিয়ে নিলাম। তার মাঝে এখন আমি দিয়ে দেব 4টি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে। তারপর এর মাঝে দিয়ে দিলাম আমি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি এর মাঝে দিয়ে দেব এভাপোরেটেড মিল্ক। এটা আমি ফুল একটা ক্যান দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, তবে কনডেন্স মিল্ক ইউজ করলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখন আমি অ্যাড করে নিলাম 200 গ্রাম মিল্ক। এই মিল্কটাও রুম টেম্পারেচার হতে হবে। তারপর সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে হাতেও বিট করতে পারেন। পুডিংয়ের জন্য আমি এখন কিছুটা ক্যারামেল করে নিব। তার জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সুগারটা আপনাদের পরিমাণ মতো দিবেন যতটুকু আপনারা ক্যারামেল বানাবেন। সুগারটা গলে যাওয়ার জন্য কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ জাল করলে আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাবে। ক্যারামেলটা অলরেডি হয়ে গেছে, আমি এর থেকে আর বেশি ব্রাউন করব না। আমি পুডিং বানানোর জন্য পুডিংয়ের একটা বাটি নিয়ে নিলাম। তার মাঝে আমি সম্পূর্ণ ক্যারামেলটা ঢেলে দিব। ক্যারামেলটা সম্পূর্ণ ট্রেতে লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ক্যারামেলটা কিছুটা শক্ত হয়ে গেলে এর মাঝে আমি পুডিংয়ের যে ডোটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে বেক করব। আমি আজ চুলাতে বেক করব, তার জন্য আমি একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মাঝে দিয়ে দিলাম একটা স্টিলের ট্রিব্যাট। এই ট্রিব্যাটের উপরে এখন আমি পুডিংয়ের বাটিটা দিয়ে দিব আর এটাকে ঢেকে রান্না করব 20 থেকে 25 মিনিট। তা অবশ্যই মিডিয়াম করে দিতে হবে। 20 থেকে 25 মিনিট রান্না করার পর আমার পুডিংটা অলরেডি হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে সার্ভ করার জন্য একটা বাটিতে ঢেলে নিব। সার্ভ করার আগে পুডিংটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। পুডিংটা যদি গরম থাকতে সার্ভ করেন তাহলে পুডিংটা আপনারা যখন উল্টাবেন তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি পুডিংটা রুম টেম্পারেচারে এনে তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা সার্ভিং প্লেটে এটাকে উল্টিয়ে নিব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে, একটুকু ভেঙে যায় নাই। আপনারা যদি আমার স্টেপ বাই স্টেপ ফলো করে বানান তাহলে আপনাদের পুডিংটাও আমার পুডিংয়ের মতন পারফেক্ট হবে। আজ আমি পুডিংয়ের রেসিপিটা খুব সহজভাবে করেছি। আপনারা যদি এরকম আরও ইজি রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। অবশ্যই ট্রাই করব আপনাদের মন মতো রেসিপি বানাতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এন্ড আমার ভিডিওগুলোকে সাপোর্ট করার জন্য। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।